বুঝতে পারছি না ভেতরে ওরা এতক্ষণ কি করছে। নিশ্চয়ই ভেতরে কমিশনার সাহেবের সাথে বাকবিতণ্ডা হচ্ছে। তোমরা যাই বলো ভাই, কমিশনার জামাল সাহেব আমাদের জন্য আশীর্বাদ, ওনার মতো মানুষই হয় না। ঠিকই বলেছো ভাই, ব্যাপারীদের অত্যাচার, আমাদের জায়গা জবরদখল, এসব নিয়ে কেউ কোনদিন কথা বলতে সাহস পায়নি। কিন্তু আমাদের কমিশনার সাহেব আমাদের হয়ে ঠিকই ব্যাপারীদের বিরুদ্ধে কথা বলছেন। তোমরা যাই কও ভাই, আর কাছে ডালমেকুস কালা মনে হয়। এই জন্যই তো আজ আমাদের এই অধপতন। আমরা ভালো কিছু করতে গেলে পেছনে 14 জন 14 রকম কথা বলে। জামাল সাহেব কি আমাদের কাছ থেকে 2 টাকা খেয়েছে নাকি যে উনি আমাদের হয়ে ব্যাপারীদের শত্রু হতে যাবে? দেখুন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, যা সত্যি আমি তাই বলেছি। বাইরে যে নিরীহ পাবলিক গুলো দাঁড়িয়ে আছে, তারা আমাকে ভোট দিয়ে এই চেয়ারে কমিশনার পদে বসিয়েছে তাদের সুখ দুঃখের সাথী হবার জন্য। তাদের উপকারই যদি করতে না পারলাম, তাহলে এই চেয়ারের অমর্যাদা হবে, ওই পাবলিক গুলো আমাকে ঘৃণা করবে। কিন্তু এত জায়গা থাকতে আপনার নজর আমাদের জায়গার উপর পড়লো কেন? কেন পড়লো? আপনি যে জায়গাটা আপনাদের বলে দাবি করছেন, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, ওই জায়গাটা আসলে আপনাদের? না মানে সত্য কোনোদিন চাপা থাকে না মিস্টার নুরু ব্যাপারী। জায়গাটা ওই নিরীহ পাবলিকের। আর আপনি নিজেই বলেছিলেন আপনি একজন পান দোকানদার, আর আপনি বলেছিলেন আপনি একজন খুরকেচিওয়ালা মানে নাপিত, আর আপনি ছিলেন গ্রামের শীতকাটা চোর। 3 জন এক হয়ে পাবলিকের জায়গা দখল করে এত বড় আলিশান হোটেল বানালেন কি করে? আলাদিনের চেরাগ পেয়েছিলেন নাকি? টাকা কোথায় পেলাম আর কি দিয়ে কি করলাম সেটা দেখার বিষয় আপনার নয়। আপনার শেষ কথাটা কি জানতে চাই? জানতে চান? কাল সকাল 10টার মধ্যে আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে আমার সাথে দেখা করবেন। প্লিজ এখন যেতে পারেন, যান যান বলছি। এই কমিশনার, কাজটা ভালো করলে না। ভাইরা আমার, আপনারা এখন যার যার ঘরে ফিরে যান। ওদের সাথে আমার কথা হয়েছে, কাল সকাল 10টায় সমস্ত কাগজপত্র নিয়ে আসবে। আমার বিশ্বাস আপনাদের জায়গা আপনারা ফেরত পাবেনই। জায়গা ফেরত? পাবলিক কমিশনার, ওই কমিশনারের বাকালেসটা সোজা করে দিতে হবে। হ্যাঁ তো জামান মিয়া বেশি বাইরে গেছে, ওর বাড়াবাড়ি মাত্রাটা একটু কমায়া দিতে হইব। আমি বলছিলাম কি, পরে আমরা একেবারে ফাইনাল করে দিলে কেমন হয়? না, গরম গরম কিছু করা ঠিক হবে না। ওকে কায়দা করে সাইজ করতে হবে, এমন প্যাচে ফেলতে হবে যাতে ওই বোকা পাবলিক গুলো তার মুখে থুতো মারে। সেটা আবার কিভাবে? শোন,
পড়েছিস, চল যাই। চল। তুমি যাদের কথা বললে আমার মনে তাদের কেমন যেন সন্দেহ হয়। লোকগুলো খুব খারাপ, যে কোনো সময় একটা অঘটন ঘটাতে পারে। কেন তুমি অন্যের ঝামেলা শুধু শুধু নিজের ঘাড়ে টেনে আনছো বলো তো? দেখো, আজ যারা আমাকে নির্বাচিত কমিশনার বানিয়েছে শুধু তাদের উপকারের জন্য, সেটাই যদি করতে না পারলাম তাহলে ওই নিরীহ পাবলিকগুলো আমার বিরুদ্ধে ক্ষেপে যাবে, আমাকে তারা ঘৃণার চোখে দেখবে। কিন্তু তুমি একা কি করবে? তুমি যাদের পেছনে লেগেছো তাদের সবই আছে, টাকা, বাড়ি, গাড়ি, কোনটা নেই? সম্মান, এই সমাজে তাদের কোনো সম্মান নেই। লোকজন তাদেরকে ঘৃণার চোখে দেখে। এই আগাছাগুলো এই সমাজ থেকে দূর করতে হবে। একদম খাঁটি কথা বলেছেন কমিশনার সাহেব। আপনি তো সমাজের আগাছা দূর করার ঠিকাদারি নিয়েছেন, তবে বে জায়গায়। কে তুমি? আমি পান দোকানদার নুরু ব্যাপারী। আর আমি খুরকেসিওয়ালা নাতি। আর আমি হইলাম গ্রামের শীত কাটা চোর মিলন। কি চাও তোমরা এখানে? আমরা কি চাই সেটা আপনি ভালো করেই জানেন কমিশনার। আপনার মুখটা বন্ধ করে দিতে চাই। আমার আব্বুকে ছেড়ে দাও, আমার আব্বুকে ছেড়ে দাও। এই, কোনো কথা নাই। আমার আব্বুকে ছেড়ে দাও, আব্বু। আজ তোর পোলার মাথা চাইতে দিলাম, যে মুখ দিয়া তুই আমাদের জায়গা পাবলিকের নামে কইছস, সেই মুখ দিয়াই কাল তুই পাবলিকে কইবি জাগার মালিক ওরা না, জাগার মালিক আমরা। নইলে তোর পোলার দেহ থাইকা মাথাটা আলাদা হইয়া যাইব। এই কথাটা মনে রাখিস। আমার ছেলেকে ছেড়ে দাও। দিলাম, কিন্তু আমাদের কথার অবাধ্য হলে বুঝতেই পারছিস। আমাকে কি আমাদের জমি আমরা পাবো? বলেন কমিশনার সাহেব, আপনি বলেন আমাদের জমি। শান্ত হন আপনারা। এই সবাই চুপ করো, দেখি কমিশনার সাহেব কি বলে। ভাইরা আমার, যে জায়গা নিয়ে আপনারা নুরু ব্যাপারী আজিজ ও মিলনের বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি আপনাদের কাগজপত্র ও তাদের কাগজপত্র মিলিয়ে দেখেছি। এই জায়গার মালিক আপনারা কেউ নন, এই জায়গার মালিক সরকার। আর সরকারের কাছ থেকে নুরু ব্যাপারী আজিজ ও মিলন ওরা তিনজন লিজ নিয়ে এসেছে। মিথ্যা কথা, সব মিথ্যা। এই জমি আমাদের। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষখোর। ঘুষখোর কমিশনার, ঘুষখোর কমিশনার। জুতালো, জুতালো, মারো, জুতালো, মারো। এই ঘুষখোর কমিশনারকে জুতালো, মারো। ঘুষখোর। কমিশনার মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ।
ঘুষখোরদের আবার দরদ, আমরা হলে মুখই দেখাতাম না, গলায় দড়ি দিতাম। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষখোর, ঘুষখোর কমিশনার, ঘুষখোর কমিশনার। আমরা হলে মুখই দেখাতাম না, গলায় দড়ি দিতাম। দেখো, তোমরা না জেনে না বুঝে আমাদের অপমান করছো, এর বিচার কিন্তু একদিন হবেই। ওগো দরজা খোলো, ওগো শুনছো? কি হলো? দরজা খোলো না, দরজা খোলো, দরজা খোলো। ওগো কি হলো? দরজা খোলো না, দরজাটা খুলে দাও, খুলে দাও। তুমি কি করলে? ওগো তুমি কি করলে? কেন করলে তুমি? ওগো তুমি কথা বলো, কথা বলো, তুমি কথা বলো। তুই কি করলি বাবা? বাবা, বাবা খোকা কথা বলছে না কেন? খোকা, আমার খোকা কথা বলছে না কেন? খোকা, তুই কি করলি রে বাবা? বাবা, যাদের জন্য আমার মা বাবা মারা গেছে তাদের খুন করতে। আগুন, না ভাই না, তুই ওদের সাথে পারবি না, ওরা ওরা খুব খারাপ লোক ভাই। দাদি, আমাদের বাবা মাকে যারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আজ থেকে শুরু হবে তাদের বিরুদ্ধে আমার খেলা। জলদি কর, জলদি কর, ব্যাগ কাম স্যার আউনের আগে শেষ করন লাগবো। জি, হ্যাঁ, এই তো। এদিক টান দে। হ্যাঁ, স্যার আসি পড়লো বুঝি। আরে জলদি কর, জলদি কর। থানা
থানার ইনচার্জ হয়ে এসেছেন। ঠিক আছে, আগে আসুক। চলা চলা। সব মাল বালা করে বানা, ডেলিভারি দেওয়ার লাগবো। চালু কর, চালু কর। আবে তুই কি ব্যাপারে এলো? মুখ ডাকে রাখছিস কেলা? পুলিশের ডরে? আবে পুলিশে নাইব না। শিকদার ভাই, আরে ও শিকদার ভাই, এই দেখো এক হালারে ধরছি। হালায় গোয়েন্দাগিরি করবার আইছিল, পুলিশের লোক। এই দেখো আইডি কার্ড। পরে উপরে পাঠায়া দে। নাম আমার আগুন, সন্ত্রাসীদের জম। তোদের জানিয়ে দিলাম, আজ থেকে এলাকায় আর কোনো সন্ত্রাস হবে না, কারণ এই 3 থানার দায়িত্ব নিয়ে আমি এসেছি। চল। কি বলছিস তোরা? আমার 2 কোটি টাকার হেরোইন পুলিশ ধরে নিয়ে গেল, আর এ খবর আমাকে শোনাতে এসেছিস? শিকদার কোথায় ছিল? বস, শিকদার ভাই ওখানেই ছিল। ওই অফিসার খুব হারামি। শিকদার বাইরে ধরে লেগে গেছে। ও হারামি হলে আমি হারামির বাপ। ওকে আমি দেখে নেব। এই অফিসার, তোরা আমি জিন্দা খবর দিব। স্যার, আপনি টায়ার্ড, চলুন। স্যার, আপনি আসলেই ক্লান্ত, একটু বিশ্রাম নিন। না, আমি বিশ্রাম নেব না, বাসা যাব। আর শোনো, এই এলাকায় যত সন্ত্রাসী আছে, ইয়েস স্যার। কাল সকালের মধ্যে সবার তথ্যগুলো তৈরি করে রেখো। স্যার। আন্ডারস্ট্যান্ড? স্যার। কইছিলাম না আপা, উনি খুব গরম। উনি যেই এলাকায় যায় সব সন্ত্রাসী গো নাওয়া খাওয়া ঘুম সব হারাম করিয়া হয়। নো, তোমার রং আইডিয়া। আমি ওনার চোখ দেখেছি, উনি যত গরম আবার তত নরমও। দাদি, পুতুল, এই পুতুল। এই তোমার আসার সময় হলো ভাইয়া, এত দেরি করলে কেন? কেন করলাম জানিস না? জানি না মানে? সব জানি। নিশ্চয় কোনো সন্ত্রাসীকে ধরে থানায় নিয়ে এসেছো, রাইট? একদম রাইট। কি রাইট করছিস 2 ভাই বোন মিলে? দাদি, তোমার নাতি নতুন এলাকায় গেলে যা করে, আজও তাই করে এসেছে। আমার নাতি যে কাজটা করে, এদেশে সব পুলিশ যদি সে কাজটা করত,
দেশে সন্ত্রাস নামে কোনো শব্দই থাকতো না। তুমি দোয়া করো দাদি, গোটা দেশ থেকে আমি সন্ত্রাস দূর করতে না পারলেও অন্তত যে এলাকায় যাব সেই এলাকাকে সন্ত্রাস মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই করিস ভাই, তাই করিস। যাই, বাকি নামাজটুকু শেষ করি। ইয়ে পুতুল, ও ও কোথায় রে? ওকে দেখছি না যে। ও ওটা আবার কি? কোনো সন্ত্রাসী না তো? না, ওটা বুঝলি না, মানে তোর ভাবি। তোর ভাবি কোথায়? কোথায় আবার? তোমার আসার দেরি দেখে রাগ করে রুমে গিয়ে শুয়ে আছে। রাগকে খুব বেশি? একটু বেশিই মনে হলো, সাবধানে যেও। ঠিক আছে, তুই যখন বলছিস যাই, কপালে যাই থাকে একটা রিস্ক নেব। আমার জন্য দোয়া করিস। আচ্ছা যাও যাও। ইয়া আল্লাহ। ব্যথা ব্যথা? ব্যথায় মরে গেলাম। কোথায় ব্যথা? কোথায় ব্যথা? এখানে। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় শুও, আমি মালিশ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, খুলে ফেলো এটা। হ্যাঁ। কি ব্যথা কমেছে? এভাবে রাত দিন পরিশ্রম করলে বুকে ব্যথা তো হবেই। ঠিক আছে, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে আসি। গরম তেল দিয়ে ব্যথা কমবে না। তাহলে কি দিয়ে ব্যথা কমবে? তোমার গরম ঠোঁটের ছোঁয়া। হৃদয় দূরে থাকা দায় এই সময়, কাছে এসে ভালোবেসে থামিয়ে দে না তুই ঝড়। জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর, জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর। তুই যদি ছুঁইস বেড়ে যায় বুকে মুখে যেন ফুটে শুধু পাগল পাগল প্রণাম। তাই বুঝে মরে ভোর কেঁপে ওঠে সুধো।
তোর মনে ঢুকে যাই মিশে যাই করে ইচ্ছে চোখে সেই তৃষ্ণা কেবলই বাড়িয়ে দিচ্ছে তোর মনে ঢুকে যাই মিশে যাই করে ইচ্ছে চোখে সেই তৃষ্ণা কেবলই বাড়িয়ে দিচ্ছে কাছে পেলে যাব ভুলে সংশয় যত হয়ে জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর ভালোবেসে থামিয়ে দিলা তুই ঝড়ো হাওয়া বইছে হৃদয় দূরে থাকা যায় এই সময়ে কাছে এসে ভালোবেসে থামিয়ে দে না তুই যা জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর জলে জলে অন্তর পড়ে পড়ে অন্তর কি হলো এখানে দাঁড়িয়ে কি ভাবছো নতুন জায়গা নতুন পরিবেশ তাই বুঝি না, ভাবছি অন্য কথা। এই চাকরি জীবনে কত জায়গায় পোস্টিং নিয়েছি, কিন্তু কোথাও এই পর্যন্ত ক্রিমিনালদের খোঁজ পাইনি। আজ এই নতুন জায়গায় পোস্টিং নিয়ে এসেছি, জানি না ওদের সাথে আমার দেখা হবে কিনা। আর ওদের শাস্তি দিতে না পারলে আমার বাবা মার তো শান্তি পাবে না। জানো রিয়া, মাঝে মাঝে মনে হয় আমার বাবা মা যেন আমাকে ডেকে অভিশাপ দিচ্ছে। আগুন, তুই অযোগ্য সন্তান, যাদের জন্য আমাদের জীবন দিতে হলো, এখন পর্যন্ত তাদের সাথে থেকেও প্রতিশোধ নিতে পারিসনি। তুই অযোগ্য। তোর মতো অযোগ্য সন্তান যেন কারো ঘরে জন্ম না নেয়। না আগুন না, এই সব তোমার মনের কল্পনা। কোনো বাবা মাই তার সন্তানকে অভিশাপ দিতে পারে না। তবে আমার বিশ্বাস, অন্য সব এলাকায় যখন তাদের পাওনি, এই এলাকায় পাবে। আমার কেমন যেন মন বলছে। তোমার বিশ্বাস যাতে সত্যি হয় রিয়া, আমি ওই শয়তানদের খুঁজে বের করে যাতে প্রতিশোধ দিতে পারি, আমার বাবা মার আত্মাকে শান্তি দিতে পারি, সেই দোয়াই করো। অবশ্যই করব। তুমি আমার স্বামী, আমার মাথার তাজ। তোমার সফলতায় যে আমার পথ চলার পাথেও। রাত অনেক হয়েছে, এখন চলো ঘুমাবে। চলো। স্যার, এই ফাইলে সমস্ত সন্ত্রাসীদের তথ্য লিপিবদ্ধ করা আছে। এই দারুওয়ালা বাংলা রাজাকে পেটার। ইয়েস স্যার। বাংলা রাজার নাম শুনে ভয় পেলে কেন? জানি না স্যার, এমনিতে ভয় পাইছি। ইউ আর এ পুলিশ। পুলিশ মানে সিংহ, ভয় পেলে চলবে না। এম আই রাইট? ইয়েস স্যার। হ্যাঁ মিস্টার রানা, বলুন কে বাংলা রাজা? খুব বাজে লোক, বাংলা মদ খায় আর বাংলা মদের ব্যবসা করে, তাই সবাই ওকে বাংলা রাজা বলে ডাকে। কোথায় থাকে এই বাংলা রাজা? আজিজ মহল্লায়। Oh!
নাম আমার রাজা, ইংলিশ খাই, ব্যবসা করি বাংলার, তাই লোকে নাম দিয়েছে বাংলা রাজা। আমি বাংলা রাজা নামে পরিচিত। আমার সাথে বেমানি শাস্তি মৃত্যু, মৃত্যু, মৃত্যু। এই ঝাল বেশি দিয়ে 5 টাকার মুড়ি দে। জি ভাই। এখানে মদ ভাঙ কোথায় পাওয়া যায়? মদ ভাঙ? হ্যাঁ, আচ্ছা, ওই যে বাংলা রাজার দোকানে যাও, ওইখানে পাইবা সব। হ্যাঁ, বাংলা রাজা। পেপে মরে আংনা ও ঐশ্বরিয়ার গাল। আমি এসবি অফিসার আগুন, হে থানায় জয়েন করেছি। তোর বাংলা রাজাকে বলবি আজ থেকে তার এই 2 নম্বরই ব্যবসা বন্ধ, আর কাল সকাল 10টায় ও যেন থানায় এসে আমার সাথে দেখা করে। এই কি বললি তুই? আমার দোকান ভেঙে দিয়েছে ওই নতুন অফিসার। ওকে আমি ছাড়বো না। ওর হাত আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। শুধু দোকান ভেঙে দিয়ে শেষ না, আপনারা কাল সকাল 10টায় থানায় দেখা করতে বলে গেছে। করব, অবশ্যই করব। ওই অফিসারের সাথে কালই হবে আমার প্রথম এবং শেষ দেখা। কোথায় ওর এত বড় সাহস? বাংলা রাজা বাংলার দোকান ভেঙে দেয়, বাংলা রাজাকে থানা আসতে বলে। মনে হইতেছে হাতে বড় কোন অফিসার, থানায় আইতে কইলে হাতার হ্যান্ডম নষ্ট হয়ে যাবে। এই, এটা পুলিশ স্টেশন, তোর মতো সন্ত্রাসীর আস্তানা নয়। ষাঁড়ের মতো চিল্লাবি না। তোর মতো বহু রাজাকে আমি 1400 ঢুকিয়ে প্রজা বানিয়ে দিয়েছি, আর একটা কথা বললে এক্ষুনি তোকে আমি লকআপে ঢুকাবো। এই অফিসার, তুমি আমাকে থাপ্পড় মেরেছো। আমি ইচ্ছা করলে তোমার থাপ্পড়ের জবাব দিয়ে দিতে পারতাম, কিন্তু না, এটা
এটা তোমার জায়গা, আর নিজের জায়গায় অনেক সময় শিয়ালও পাগ হয়ে যায়। আমার জায়গায় তোমাকে পেলে কি করবি তুই? কি করবি? খুন করবি? পারবি না। আমি এসিপি আগুন, মৃত্যুকে ভয় করি না। একটা কথা মনে রাখিস, বাঘ সব জায়গাতেই বাঘ। আমি তোকে চ্যালেঞ্জ করলাম, তোর মহল্লা থেকেই তোকে আমি হাত করা পরিয়ে এখানে নিয়ে আসবো। নাও গো অ্যান্ড গেট লস্ট। এই বাংলা রাজা, তুই তো পাকা খেলোয়াড়, আমি তোর ময়দানে খেলতে এসেছি। আরে দাঁড়িয়ে আছিস কেন? শিকার তোর সামনে দাঁড়ানো। হায় ধর, দেখি তোর থাবায় কত জোর। শের শুধু শেরের সাথেই লড়তে পারে, শিয়ালের সাথে নয়। তোর খেল খতম। বলেছিলাম না, বাঘ সব জায়গাতেই বাঘ। না স্যার, ওকে মারবেন না স্যার। শান্তা তুমি? হ্যাঁ স্যার, ওকে আমি শান্তা, কি বলছো তুমি? ওর মতো একটা জঘন্য চরিত্রের লোককে তুমি? তোমার জন্য আজও বেঁচে গেল, না হলে ওকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিতাম। শোনো শান্তা, যদি পারো এই মানসরূপী জানোয়ারটাকে তোমার ভালোবাসা দিয়ে মানুষ করে তোলো। স্টুপিড। সরি শান্তা, সরি। আজ তোমার জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবো। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। শান্তা, রাজা, সরি। নো প্রবলেম। আজ তোমাদের ছুটি, কাল সবাই টাইমলি চলে এসো। ওকে, বাই। ওকে, বাই। আর তাড়াতাড়ি ঠিক করে করতেছি তো তাই দেখ। मैं कर तू साला कैरेक्टर ढीला है। ইডিয়েট। কি যে বলিস দোষ। হ্যাঁ, আচ্ছা চল সিনেমাটা দেখে আসি। চল দোষ, ওই দেখ
আয় আরে থাম 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 আরে ডার্লিং কোথায় যাচ্ছ তুমি কি করছেন আপনারা? ছাড়! হাই মেরি জানু ফুল লাল, আমিও পড়েছি লাল, আমি তোমার ভালোবাসার দিওয়ানা মেরি জানু। আপনারা কারা ভাই? মিষ্টি মধুর প্রেমের লগনে ভিলেনের প্রবেশ একটু পরে যান ভাই। আমি ফুলটা দিয়ে লইতাম, আমার ভালোবাসা দেওয়া যায় তো কি সর্বনাশ করে গেল ভাই। ও বাইরে এই বেটা দোষ না মহলের বড় ভাই, ঠিক আছে চল পরে দেখে নেব। মেরি জানু, মেরি জান, ব্যাপারটা কি হচ্ছে বলো তো? চুপ, প্রেম হচ্ছে বলে ব্যাপারটা কি হচ্ছে? প্রেম ছাড়া অন্য কিছু হচ্ছে না তো? প্রেম ছাড়া না জানি কি হচ্ছে। এখানে 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 রাখুন। হ্যাঁ, আপনার উপকারের কথা আমার মনে থাকবে। বাবা। এক্সকিউজ মি, হ্যাঁ, ইয়োর কন্ট্যাক্ট প্লিজ। পরে। ওকে। কি রে মা, আজ এত দেরি করলি কেন? আর বলো না বাবা, নাচ শেষ করে যেই বের হলাম আর অমনি ইফটিজারদের খপ্পরে পড়ে গেলাম। রীতিমতো ওদের সাথে লড়াই করে ইজ্জত আবরু আর জীবন নিয়ে ঘরে ফিরে এলাম। এখন যা, এসব পাল্টিয়ে কিছু মুখে দে। হুম, আসলে গোটা দেশটাই কেমন যেন হয়ে গেছে। খুন, রাহাজানি, ছিনতাই, ইফটিজিং সব মহামারী আকার ধারণ করেছে। হ্যাঁ, রাস্তাঘাটে কি ছেলে কি মেয়ে, কারোই কোনো নিরাপত্তা নেই। যা যা, ভেতরে যা। না না না, তোদের মতো বন্ধু, তোদের মতো দোস্ত আমার দরকার নেই। অপমান হয়েছি, মার খেয়েছি, আমি একাই সব হয়েছি। আমার মার খাওয়া দেখে তোরা সব লেজ গুটিয়ে পালিয়ে এসেছিস। তোদের আর দরকার কি? কি করবো দোস্ত, রবি মহল্লার বড় ভাই, তার কাছে হাত দেওয়াটা বিবেকে বাধা দিয়েছে, এই তো। আরে অপরাধ জগতে বড় ভাই ছোট ভাই নেই, স্বার্থে আঘাত হানলে ফিনিশ। এখন কি করতে হইব তাই ক। অপেক্ষায় থাকতে হবে, সময়ে সুযোগে ওই রবিকে সাইজ করে দিতে হবে। অপূর্ব সুন্দর মেয়েটি।
ছেলেটা কে? কি নাম? কিছুই তো জানা হলো না। মনে হয় তাকে আমি যুগ যুগ ধরে চিনি। নাম্বারটা কেন যে দিলাম না? ছেলেটা দেখতে শুনতে তো ভালোই ছিল। হাই। আরে আপনি? হ্যাঁ, চলুন ওখানটায় গিয়ে বসি। চলুন। বসুন। এমন করে কি দেখছেন? দেখছি আপনাকে, আর হারিয়ে যাচ্ছি এক অমৃত সমুদ্রে। আসলে কি জানেন, আপনাকে দেখার পর থেকে আমার কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আপনার চেহারা, আপনার হাসি আমার বুকের ভেতর কেমন যেন তোলপাড় করে দিচ্ছে। এমন কেন হয় বলতে পারেন? জানি না, তবে তবে কি? আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন, কল্পনার গভীর সমুদ্রে সাঁতার কাটছেন, অথচ এখন পর্যন্ত আমাদের পরিচয় হয়নি। আপনি কে, আমি কে, কি নাম, কি ঠিকানা? ও তাই তো, শিট। আসলে বলছিলাম না, আপনাকে দেখার পর থেকে আমার সব কেমন যেন গুবলেট হয়ে যায়। আমার নাম রবিউল ইসলাম রবি, সবাই রবি বলেই ডাকে। আর আমার ঠিকানা আমি নিজেই, আগে পিছে কেউ নেই। তার মানে? না না, বাবা মা সবই ছিলেন, কোনো এক দুর্ঘটনায় মারা যান। আমি দাদা দাদির কাছে মানুষ হই, একসময় তারাও আমাকে ছেড়ে চলে যান। ও, আমার নাম রিয়া চৌধুরী, সবাই আমাকে রিয়া বলেই ডাকে। ছোটবেলায় মা মারা যান, বাবা কোলে পিঠে মানুষ করেন। তাহলে আমাদের দুজনের ঠিকানা এক হলে ক্ষতি কি? আছে, ক্ষতি অবশ্যই আছে। এখনো আমরা দুজন দুই দিগন্তের বাসিন্দা, দুটি ভিন্নমুখী সরল রেখা, যা কখনো এক দিগন্তে মিলিত হবে কিনা জানি না। কেন হবে না? চেষ্টা করলে অবশ্যই হবে। ঠিক আছে, চেষ্টা চালিয়ে যান। চলি। যাবেন? ওহো, একটা কথা আপনাকে বলতেই ভুলে গেছি। কি কথা? কাল আপনাকে কয়েকবার ফোন করেছিলাম, রিসিভ করেননি কেন? আমাকে ফোন করেছেন? আমি তো আপনাকে নাম্বার দিইনি। নাম্বার পেলেন কোথায়? জোগাড় করেছি। বলুন তো কত নাম্বার? 01724777727। না, 27 না, 72 হবে। ও 72। চলুন না দুজনে কোথাও গিয়ে লাঞ্চ করি। না, বাবা আমার জন্য না খেয়ে বসে থাকবেন, আসি। আরে রিয়া, এগুলো তোমার জন্য। মেরি জানু, মেরি জান, এত দেরি করলে কেন? চলো চলো, তোমার জন্য অপেক্ষা করছি কখন থেকে, একত্রে কফি খাবো বলে। জানু, মেরি জান, শোনো না। হাই। হাই জানু, জানু, হাই। কোথায় গেল জানু? হাই কোথায়? প্রেম করবা আমার সাথে আর ফিট খাইবা আরেকজনের সাথে, এ হয় না জানি। চল। জানু, জানু, আমার জানু, আমার ছেড়ে চলে গেল। হ্যালো। হ্যালো।
হ্যাঁ বলো। তুমিই বলো। না, তুমি বলো। কালকে তোমার সাথে একান্তে নির্জনে কথা বলতে চাই। কখন, কোথায়? কাল বিকেল 4টায় জিন্দা পার্কে। ওকে। রিয়া, কে রে মা? কার সাথে কথা বলছিলি? একজন মানুষ। কিছু বলবে বাবা? বলতেই তো এসেছি, তোর মা নেই, দিনকালও ভালো যাচ্ছে না, তাই ভাবছি একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দেই। তুই কি বলিস মা? আমাকে বিয়ে দেবে? কোথায়, কার সাথে? ছেলে দেখেছো? হ্যাঁ, ছেলে দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, তোর পছন্দ হবে। আমার পছন্দ হবে? কে সে? কি করে? কোথায় থাকে? তা তো জানি না। তাহলে বুঝলি কি করে? দেখতে শুনতে হ্যান্ডসাম। ওই যে তুই ফোনে কথা বলেছিস, তোর কথা শুনে বুঝতে পারলাম ছেলেটা ভালো, তোর পছন্দের। ও বাবা, তুমি না। লক্ষ্মী মা আমার। ঠিক আছে, তুই ঘুমা। হ্যাঁ, আমি যাই। আচ্ছা। চারটা জিন্দা পার্ক। কি ব্যাপার, কিছু বলছো না যে? ইয়ে মানে কি বলবো ভেবে পাচ্ছি না। তাহলে কি আমি চলে যাব? না না, চলে যাবে কেন? কিছু একটা বলো। ইয়ে, তুমি বলো, কিছু বলো না। না, তুমি বলো। না না, তুমি বলো। তাহলে দুজন একসাথে বলি। আই লাভ দাঁড়া। সেদিন আমাকে থাপ্পড় মেরে পালিয়েছিলি, আজ এই!
আপনারা শান্ত হন, শান্ত হন। আপনারা শান্ত হয়ে বসুন। আমার প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা জানেন আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রমের অর্থ দিয়ে আজ মালিকরা বাড়ি গাড়ি নিয়ে বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে, অথচ আমরা আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। এটাই আমাদের প্রথম এবং শেষ কথা। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। হ্যাঁ দোস্ত বল, হঠাৎ কি মনে করে? আর বলিস না দোস্ত, অনেক বিপদে পড়ে তোর কাছে ছুটে এলাম। বিপদ? কি বলছিস তুই? তোর আবার বিপদ হয় নাকি? না না, আমি বিশ্বাস করি না, তুই ঠাট্টা করছিস। ঠাট্টা নয় দোস্ত, মহা বিপদ। শ্রমিক নেতা কামাল মুখ্য শ্রমিকদের আমার পিছনে খেপিয়ে দিয়েছে, আমার কারখানা বন্ধ করে আন্দোলনে নেমেছে, অবস্থান ধর্মঘট করছে। কি দাবি? ছোট লোকদের দাবি আর কি হইতে পারে জানিস না? বেতন বাড়াও, বোনাস দাও, মাস শেষ না হতে টাকা দাও। আর ওই শালাগো সারাক্ষণ তো খাই রোগ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। তুই ওই নেতাকে খবর দে। বলুন কেন আমাকে ডেকেছেন? আমি নুরু ব্যাপারী, হারামির হারামি ছিলাম, পান দোকানদার, হয়েছি কোটিপতি। আমি প্রথমে মানুষকে ডেকে এনে বোঝাই, না বুঝলে থাপ্পড় মারি, তারপরও যদি না বোঝে বিকল্প ব্যবস্থা গ্রহণ করি। আমি চাই না তোর মতো একজন চিকা মেরে আমার হাত গন্ধ করি। ভালোই ভালোই বলছি, ওইসব আন্দোলন ফান্দোলন বাদ দিয়ে কাজে যোগ দাও, চারটে ডাল ভাত খেয়ে বেঁচে থাকো, নহলে কিন্তু। মেরে ফেলবেন? ফেলুন, আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা খুশি তাই করতে পারেন। কিন্তু একটা কথা ভুলে যাবেন না মিস্টার নুরু ব্যাপারী, আজ আপনারা কোটিপতি। কাদের দিয়ে? আমাদের মতো খেটে খাওয়া শ্রমিকদের দিয়ে। অথচ সেই শ্রমিকদের সাথে করছেন প্রতারণা, বঞ্চিত করছেন ন্যায্য পাওনা থেকে। এই, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। তোর ভাষণ শোনার জন্য এখানে ডাকা হয় নাই। আমি জানতে চাই, ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগদান করবি কিনা? না, দাবি না মানা পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেবে না, ফ্যাক্টরির তালাও খোলা হবে না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তুমি যাও, আমিও দেখব শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কোথায় যায়। এখন কি হবে দোষ? কিচ্ছু হবে না। মিলন! চিনছস? এই দলিল একটা সই কর। আর এই জায়গাটা এখন আমার। না, আমি দেবো না, জীবন দেবো না। দিবি না? আরে এই এলাকায় আমগো উপর কথা কর সাহস কারো নাই। লিখে দিবি না? তুই লিখে না দিলেও এখন এই জায়গাটা হইব আমার, আমারই হইব। এইটা দেখছো? এই শাবলটা আমার জীবন বদলায় দিছে, তোর জীবন বদলায় দিব। হ্যাঁ বন্ধু। মিলন, এক্ষুনি নুরু বাসা চলায়। হ্যাঁ। কি ব্যাপার দোস্ত, এত জরুরি তলব?
আর বলিস না দোষ, আমার কারখানা শ্রমিকরা ধর্মঘট করে সমস্ত কাজ বন্ধ করে দিয়েছে। বলিস কি তুই? কাজ বন্ধ করে দিছে? অগো লিডারকে? কে আবার? ওই ফকিন্নের পোলা কামাল। কামাল? অগো দাবি কি? দাবি কি আর বুঝিস না? বেতন ভাতা বোনাস, এই তো। আরে পূরণ করে দিলে তো সব লেখা চুকে যায়। আরে মূর্খ, পূরণ করে দিলে তো ব্যবসা চাঙ্গে উঠবে। তাইলে এক কাজ করলে কেমন হয়? পরে সরাসরি উপরে পাঠায় দেই। এই তো একটা কাজের কথা কইছস, সোজা উপরে। উপরে ওই নেতাকে উপরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। পাগলা! এই কারা তোমরা? কি চাও এখানে? জান, তোর জান চাই। এই তোর নাকি পাকনা গজাইছে, তাই পাকনা দুইটা কাইটা দিতে আইছি। বলুন, কারা এদের খুন করেছে? আমরা কিছুই বলতে পারবো না স্যার। আপনি বলুন, এদের সাথে কাদের শত্রুতা ছিল? কোথায় এসব খুনি সন্ত্রাসীদের আস্তানা? আমি ওদের ধরে এক এক করে জেলে ঢুকাবো। আমরা জানি না কারা ওরা, কোথায় ওদের আস্তানা, কিছুই বলতে পারবো না। আপনারা যদি খুনি সন্ত্রাসীদের ভয় মুখ না খোলেন, তাহলে দিনের পর দিন তাদের সাহস আরো বেড়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আজ খুন হয়েছে এরা, কাল খুন হবে আপনার ভাই, আপনার বোন। তখন কি করবেন? প্লিজ, এখনো সময় আছে, আপনারা সোচ্চার হন, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশ বাহিনীকে সাহায্য করুন। আপনারা যদি সাহায্য না করেন, তাহলে কোনোভাবে ওদের ট্যাকেল দেওয়া যাবে না। তাই অল্প ওদের শিকল উপড়ে ফেলতে হবে। ও শিট! শান্তা, স্যার। লাশ দুটো পোস্টমর্টেম করার জন্য মর্গে পাঠাও। ওকে স্যার। তোকে খুন করে তোর অফিসারকে বুঝিয়ে দিতে চাই আমাদের পেছনে লাগা কত ভয়ঙ্কর। অফিসার রানা, কারা ওরা? জানি না স্যার, আপনার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ ওরা আক্রমণ করে বসলো। আপনি না এলে ওরা আমাকে... তোমাকে ওরা আক্রমণ করলো? কিন্তু কেন? জানি না স্যার, শুধু বলল আমাকে মেরে আপনাকে বোঝাতে চায়
ওদের পেছনে লাগা কত ভয়ঙ্কর। ওরা যত ভয়ঙ্করী হোক, আমি তাদের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। ওদের কাউকে আমি বাঁচতে দেব না। এক এক করে ধরে 1400-কে ঢুকাবই। ইটস মাই প্রমিস। এখন চলো, আমার বাসায় চলো। আজ আমার ছোট বোন পুতুলের জন্মদিন। কিন্তু স্যার এই অবস্থায়। নো প্রবলেম, চলো। চলুন। অনেক রাত হয়ে গেছে, আমরা এখন চলি। ঠিক আছে, চলো। আর কতক্ষণ অপেক্ষা করব? ভাইয়া এখনো এলো না। সেদিকে মেহমানরা না খেয়ে চলে যাচ্ছে। এই জন্য তো বলছি, তোর ভাইয়ার অপেক্ষায় না থেকে চল আমরা কেক কেটে ফেলি। না, ভাইয়া না এলে আমি কেক কাটবো না। তাই বলে আর কতক্ষণ অপেক্ষা করব? ও দাদি, পুতুলকে বলো না কেকটা কেটে ফেলতে। তোমার নাতি কতক্ষণে আসে তার কি কোনো ঠিক ঠিকানা আছে? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। আর একটু অপেক্ষা কর। আর অপেক্ষা করতে হবে না, আমি এসে গেছি। আমাকে ছাড়া আমার ছোট বোন কেক কাটবে, এটা কি করে হয়? কিন্তু তুমি এত দেরি করলে কেন? আর বলিস না, পুলিশের চাকরি মানে গাধার খাটুনি। রাত নেই, দিন নেই, শুধু ডিউটি আর ডিউটি। আমি পারবো না, মামলা তোর, তুই সামলা। কি সামলাবে? সেই সন্ধে থেকে বসে আছি, আর এখন বাজে রাত 12টা। সমস্ত মেহমানগুলো না খেয়ে চলে গেছে। খুব ভালো করেছো, বসো বসো। আমরা আছি না, আমরা পেট ভরে খেতে পারবো। কিনা না পারবে না? পারবো স্যার। ওহো, তোমার সাথে তো কারো পরিচয় করা হলো না। শিট, একদম ভুলে গেছি। পুতুল, ওর নাম রানা। হ্যাঁ। রানা আমার ছোট বোন পুতুল। হাই। রানা জি। আমার দাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ও তোমার শ্রদ্ধেয় ভাবি। রাইট। পরিচয় পর্ব শেষ, জি। এবার চলো কেক কাটি। চলো চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাক। হ্যালো, হাসপাতালে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার। শান্তা, কেমন আছে মেয়েটি? এখন একটু ভালো, আধা ঘন্টা আগে জ্ঞান ফিরে এসেছে। কি নাম তোমার বোন? আশা। স্যার, আমি বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলুন। আমার এই জীবনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। বাঁচতে তোমাকে হবেই। তুমি শুধু একবার বলো, কারা তোমার এই সর্বনাশ করেছে? তাদের চিনতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, চিনতে পেরেছি। একজন হলো। আমি বলতে পারবো না, না আমি বলতে পারবো না। না, বলতে তোমাকে হবেই। তোমাদের মতো মেয়েরা নির্যাতনের শিকার হয়ে মুখ খুলছে না বলেই দিনের পর দিন সমাজে অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। ধর্ষিত হচ্ছে হাজারো মা বোন, ছাড়া পেয়ে যাচ্ছে ওইসব নরপশুদের মতো সমাজের কীটগুলো। বলো বোন, বলো, ওরা কারা? প্লিজ চুপ করে থেকো না। আমার অফিসের বস কমল ব্যাপারে। No, darling. এসো।
বাচ্চা, একটা মেয়ের ইজ্জত নষ্ট করে তাকে হাসপাতালে পাঠিয়েছিস। আমি তোকে 14 থেকে ঢুকাবো। এই অফিসার, কামটা তুই ভালো করস নাই, আমার ছেড়ে দে। ছেড়ে দেব, আগে 14 বছর জেল খাট, তারপর দেশটা তোর বাপের, যা খুশি তাই করে বেড়াবি। বল, কারা শ্রমিক নেতা কামাল আর তার স্ত্রীকে খুন করেছে? কেন মেয়েটা সর্বনাশ করেছিস? আরে হারামির বাচ্চা, মেয়ে মানুষ মায়ের জাত, সে মা যদি ইজ্জত এভাবে নষ্ট করেছিস, এভাবে এই অফিসার, আমার বাবা জানতে পারলে তো চাকরি যাবে, মনে রাখিস। কি ব্লাডি হেল, চাকরি যাবে, চাকরি চাকরি চাকরি। আমি তোর বাপের কথাই করি, তোর বাপের কথায়। ওকে ছেড়ে দিন, স্যার। প্লিজ, স্যার। আমার শালির ছেলে আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে, আর এই খবর আমাকে শোনাতে এসেছিস? আমাকে বল, কি কেসে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে? বল। বস, রেপ কেস। রেপ কেস? এটা একটা কেস হলো? আরে বয়সের ছেলেরা রেপ করবে না তো আমি করব? না। এই জলদি আমার গাড়ি বের করতে বল, যা। ওই অফিসার বহুত বেড়ে গেছে। কোথায় কোথায় সেই পুলিশ অফিসার? কোথায় কোথায় সেই 3 টাকার পুলিশ অফিসার যে আমার ছেলেকে ধরে এনে থানা সেলে আটকে রেখেছে? আমি তাকে দেখতে চাই। কত বড় বুকের পাটা তার! আমি সেই পুলিশ অফিসার, 4 বুকের পাটা, 45 ইঞ্চি চওড়া। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি সেই পুলিশ অফিসার যার এত এত সুনাম শুনেছি, যা শুনে শুনে আমার কান বড় হয়ে গেছে। এই, আমার ছেলেকে ধরে এনেছো কেন? আপনার ছেলে একটি মেয়েকে রেপ করেছে। কি করেছে? একটি মেয়েকে ধর্ষণ করেছে। বুঝিনি, জোরে বলো। ধর্ষণ করেছে। আরো জোরে বলো। ইউ বাস্টার্ড! এটা নাট্যশালা নয় যে এখানে নাটকের মহড়া দেবে। এটা পুলিশ স্টেশন, বুঝছিস? অফিসার, কাজটা তুই ভালো করিসনি। তোকে আমি কি করবে? বড় জোর ট্রান্সফার, আর এই ট্রান্সফারের ভয়ে আগুন করে না। শুনে যা, আমার চাকরির বয়স 9 বছর, এই পর্যন্ত ট্রান্সফার হয়েছি 18 বার। নতুন যে এলাকায় গেছি, সেই এলাকায় তোদের মতো খুনি সন্ত্রাসীদের ধরে মাথা মুড়িয়ে দিয়ে আবার অন্য এলাকায় পোস্টিং হয়েছি। সময় থাকতে বেরিয়ে যা, না হলে বাপ বেটা দুটাকে ঘড়ি ধরে 2 ঘন্টা পেটাবো, যাতে বেরিয়ে যাবার রাস্তা খুঁজে না পাস। গেট আউট, আউট! যাচ্ছি, তবে আমি মনে রাখবো অফিসার, আমি মনে রাখবো। দাদি, ও দাদি, পুতুল, আরে তোমরা কোথায়? দেখো তোমাদের জন্য কি এনেছি। কি রে, আমি ভুল দেখছি না তো? তুই এই সময় বাসায়? ডিউটি নেই তোর? আছে দাদি, আছে, তবে এখন না, রাতে। রাতে? হ্যাঁ, কোনো সমস্যা? না, তুমি ডিউটি করো, কোনো সমস্যা নেই। তুই সারাদিন বাইরে থাকিস, এই বেচারে একা একা ঘরে। রাতও যদি তুই বাইরে থাকিস, তাহলে ও যাবে কোথায়, বুঝিস না? কি করব দাদি, পুলিশের চাকরি দিন আর রাত আছে। যাক, সে ব্যবস্থা পরে হবে। কিন্তু তোমাদের দেখছি, পুতুল কোথায়? ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে গেছে কেন? কি যেন বললো,
ওর শরীর খারাপ তাই। তো তুমি সাথে গেলেই তো পারতে, ওর ডাক্তার দেখানো হতো, তোমার একটু ঘোরা হতো। যেতে তো চেয়েছিলাম, কিন্তু ওই তো আমাকে সঙ্গে নিতে চাইলো না। বলো কি, নিতে চাইনি? আল্লাহ জানে কি হয়েছে। না জানি কোন ডাক্তারের কাছে গেছে। আমি কিন্তু ভাইয়াকে সব বলে দেব। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, এখন আমার যা ইচ্ছে আমি তাই করবো। আরে এই দোস্ত, আমি ভুলতে পারছি না ওই অফিসারের ব্যবহারের কথা, আমি ভুলতে পারছি না তার থাপ্পড়ের কথা। ও নুরু ব্যাপারীর গায়ে হাত দিয়েছে, ওর হাতটা আমি কেটে দেবো। না দোস্ত না, উত্তেজিত হয়ে কিছু করা ঠিক হবে না। আমাদের কৌশলে এগোতে হবে, খুঁজে বের করতে হবে ওর সমস্ত দুর্বল জায়গাগুলো। ওকে যে করে হোক এই থানা থেকে সরাতে হবে, নইলেও আমাদের শান্তিতে থাকতে দিবে না। ব্যবসা বাণিজ্য আরাম আয়েশ সব হারাম করে দেবে, হারাম। এক মিনিট। কে নুরু ব্যাপারী? এতদিন পর হঠাৎ কি মনে করে? বড় বিপদ, বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করতে হলো বন্ধু। বলো কি, নুরু ব্যাপারীর বিপদ? এও আমাকে বিশ্বাস করতে হবে? বলো কি বিপদ? তোমার এক অফিসার, অরে কি যেন নাম, আগুন না ফাগুন, আমার ছেলেকে ধরে নিয়ে থানা সেলে আটকে রেখেছে। কি কেস? কি জানি, একটা মেয়েকে, বোঝই তো এই সময় ছেলে পেলেরা যা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। অফিসার, এবার দেখবো তোমার দৌড় কত দূর। হ্যালো স্যার। এসিপি আগুন, উকিল জামিননামা নিয়ে এলে বনসই রেখে নুরু ব্যাপারীর ছেলেকে ছেড়ে দিও। নুরু ব্যাপারীর ছেলে মানে? স্যার, ও তো একটা মেয়েকে ধর্ষণ করেছে, মেয়েটা নিজেই তার কথা বলেছে। আমি সব জানি, তুমি ওকে ছেড়ে দাও। ওকে? নুরু ব্যাপারী, তোর ভাগ্য খুবই ভালো। কাল তোকে চিনতে পারিনি বলে বেঁচে গেছিস, কিন্তু আজ যখন জানতে পেরেছি তুই নুরু ব্যাপারী, তোর আর রেহাই নেই। এখন থেকে শুরু হবে তোর সাথে আমার চোর পুলিশ খেলা। বাবা, আয় বাবা, আমার বুকে আয়। বাবা তুমি যাই বলো, ওই অফিসারকে আমি কিন্তু ছাড়বো না। ধীরে বাবা, ধীরে, তোর কিছুই করতে হবে না, যা করার আমিই করব। ওই অফিসারকে আমি নাস্তানাবুদ করে ছাড়বো। পাগলা, হুকুম করেন, আমি ওর গোষ্ঠী শুদ্ধ খায় ফেলাবো। পাগলা, যে মেয়েটির জন্য অফিসার আমার ছেলের গায়ে হাত তুলেছে, আমার গালে থাপ্পড় মেরেছে, আজ রাতের মধ্যে আমি ওই মেয়েটির লাশ দেখতে চাই। লাশ। ঠিক আছে, আয়। অফিসার, তোর সাথে শুরু হলো আমার খেলা। হয় তুই জিতবি, না হয় আমি জিতবো। এসিপি আগুন, তুমি? স্যার, এই মেয়েটির ইজ্জতি নুরু ব্যাপারী ছেলে হরণ করেছিল। কারা যেন মেয়েটিকে মেরে এই রাস্তায় ফেলে রেখে গেছে। শাট আপ! নিজের দোষ এড়াবার চেষ্টা করো না। ছোরা তোমার হাতে, লাশ পড়ে আছে তোমার সামনে, আর তুমি বলছো কারা খুন করে রেখে গেছে? শেষ পর্যন্ত আমার চোখকেও ফাঁকি দিতে চাও? না স্যার, আমি ওকে খুন করিনি। তোমার নামে বহু অভিযোগ আমার কাছে আছে, ওগুলো আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন যেটা দেখলাম সেটা কিভাবে অবিশ্বাস করব? প্লিজ স্যার, বিশ্বাস করুন, আমি এই মেয়েটিকে খুন করিনি, করতে পারি না।
নিশ্চয়ই কেউ আমাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করছে। তোমার মুখের কথায় সেটা চলবে না। কোনো প্রমাণ আছে তোমার কাছে? না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে আমি ভাববো নিশ্চয়ই খুনটা তুমি করেছো, যেটা চাক্ষুষ প্রমাণ। স্যার শোনো, এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। তুমি ভেবে দেখো, তোমার এইসব অকারেন্সের জন্য 9 বছরের চাকরি জীবনে তুমি কতবার ট্রান্সফার হয়েছো। এবার ট্রান্সফার নয়, সাসপেন্ড। তোমাকে এই মুহূর্তে আমি সাসপেন্ড করলাম। আরো শুনে নাও, তোমাকে 15 দিন সময় বেঁধে দিলাম। এরই মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো এই খুন তুমি করোনি, তাহলে চাকরিতে তোমাকে পুনর্বহাল করা হবে। আর যদি না পারো, তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই লাশটা মর্গে নেওয়ার ব্যবস্থা করো। কি রে, কি ভাঙলো? আর বলো না দাদি, হাত থেকে কাপড়িচ পরে ভেঙে গেল। সকাল থেকে হাত থেকে এটা ওটা পড়ে ভেঙে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে একটা বিপদ আসছে। ধুর, এসবে বিশ্বাস করতে নেই। এগুলো হলো কুসংস্কার। সত্যি বলছো দাদি? এসব কুসংস্কার? হ্যাঁ রে পাগলি, কুসংস্কার। আমাদের কাজে আমরা সাকসেস। এসিপি আগুনের চাকরি শেষ। এবার তাকে পৃথিবী থেকে বিদায় করার রাস্তা তৈরি করতে হবে। সবই হবে দোষ, তার আগে একটু নাচা গানা করলে ভালো হয় না? তা আবার বলতে হয় নাকি? ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। এখন মাল খেয়ে টাল হবো, লাল নীল পরি দেখবো। রাজা শোনো, আগুন স্যারকে কমিশনার স্যার খুনের দায়ে সাসপেন্ড করেছেন। কি বলছো শান্তা? আগুন স্যার? আগুন স্যার? না না না, আমি বিশ্বাস করি না। যে লোক মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনে, যে লোক নিজে কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, সে কখনো মানুষ খুন করতে পারে না। নিশ্চয়ই তোমরা কোথাও ভুল করছো। না রাজা, আমরা কেউ বিশ্বাস করছি না, কিন্তু কমিশনার স্যার যা বলেছেন তাতে বিশ্বাস না করে কোনো উপায় নেই। উনি আগুন স্যারকে স্পটেই পেয়েছেন। মানলাম কমিশনার সাহেব আগুন স্যারকে স্পটে দেখেছেন, কিন্তু এখনটা অন্য কেউ তো করতে পারে। সবই ঠিক আছে রাজা, কিন্তু প্রমাণ কোথায়? আগুন স্যারের হাতে তো কোনো প্রমাণ নেই। তবে স্যার যে ষড়যন্ত্রের শিকার তার বলার অপেক্ষা রাখে না। সে ষড়যন্ত্রকারীরা কারা, তাদের খুঁজে বের করে এই সমাজ থেকে সমূলে বিনাশ করতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। বলো, পারবে না? অবশ্যই পারবো। শুধু যুদ্ধ কেন, স্যারের জন্য আমি জীবনও দিতে পারবো। প্রমাণ করে দেব আগুন স্যার নির্দোষ। তাহলে কাল সকালে আমরা স্যারের সাথে দেখা করব। তোমরা কি চাও এখানে? স্যার, আপনার ব্যাপারটা নিয়ে আমরা খুবই মর্মাহত। কে থেকে কে যে হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এতে বোঝার কি আছে? আমি খুন করেছি, তার শাস্তি আমাকে পেতেই হবে। না স্যার, আমরা বিশ্বাস করি না। আপনি খুন করতে পারেন না। আপনাকে ফাঁসানোর জন্য নিশ্চয়ই এর পেছনে বড় ধরনের কোনো শক্তি কাজ করছে। সেটা আমি জানি, আর কারা করেছে তাও জানি, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তাই বলে নীরবে সব সহ্য করে যাবেন? জানি আপনি আমাকে ঘৃণা করেন, কিন্তু বিশ্বাস করুন ভাইজান, ওই দিনের পর থেকে আমি সবকিছু ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আপনার বিপদের কথা শুনে আমি ছুটে এসেছি। আমাকে দিয়ে আপনার সামান্যতম উপকার হলেও আমি নিজেকে ধন্য মনে করব। কি উপকার করবে তোমরা? আমি তো একজন পরাজিত সৈনিক। না ভাইজান, আপনি পরাজিত নন। আপনার সাথে আমরা আছি। আপনি শুধু একবার অনুমতি দিন। আমি এই রাজা, দরকার হলে আমি আবার রাস্তায় ফিরে যাব। এই মহল্লায় যত খুনি সন্ত্রাসী আছে
তাদের ধরে হাত পাকেটে টুকরো টুকরো করে ফেলবো, প্রমাণ করে দেব আপনি খুনি নন, খুন করতে পারেন না। না রাজা, যে পথ থেকে একবার ফিরে এসেছো, আমি চাই না তুমি আবার সে পথে ফিরে যাও, কারণ সন্ত্রাসীদের রাজত্ব ক্ষণস্থায়ী, সেটা তুমিও জানো। জানি, কিন্তু শোনো রাজা, মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। আর তাছাড়া আমি পুলিশের লোক, পুলিশের লতে আছে। খুনিরা যখন খুন করে তারা ভাবে কোনো প্রমাণ রেখে যাবে না, তারপর কিছু না কিছু প্রমাণ থেকে যায়। আমি ওই বস্তিতে গিয়ে প্রমাণ খুঁজে বের করব, প্রয়োজনে লোকজনকে জিজ্ঞেস করব। না, আমরা কিছুই দেই নাই। 2 টাকা জালমুড়ি দেন যে। আপনি বলুন কারা আশাকে খুন করেছে, প্লিজ বলুন। আপনারা চুপ করে থাকেন বলেই পুলিশ সঠিক কোনো পদক্ষেপ নিতে পারে না। আপনারা চুপ করে থাকেন বলেই অপরাধীরা অপরাধ করে সমাজে মাথা উঁচু করে চষে বেড়ায়, আর তাদের অপরাধে শাস্তি পায় নিরপরাধ মানুষ। বলুন ভাই, বলুন। ওরা কেউ কিছু বলবে না, কারণ ওরা জিন্দা লাশ, সত্য কথা বলতে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না, আমি সত্য কথা বলবোই। তুমি বলবে? বলো ভাই, বলো। তোমার একটা সাক্ষীর জন্য বেঁচে যাবে একজন নিরপরাধ মানুষ, বেঁচে যাবে একটি পরিবার। আমার নাম আমিন, আমি একটা পাক্ষিক পত্রিকার রিপোর্টার। গত পরশু রাতে এই বস্তির পাশ দিয়ে যেতেই হঠাৎ একটি মেয়েলি কণ্ঠে চিৎকার শুনে আমি থমকে দাঁড়াই। কি তোমরা কারা? কি তুমি এখানে? আজরাইল, তোর জান কবজ করতে আইছি। তুই আদালতে সাক্ষী দেবি? দে সাক্ষী, দে দে, তোর জান আজকে আমি খাই ফেলাবো। দে। ওই ধর। ভাই আমিন, কোথায় কোথায় সেই ছবিগুলো? প্লিজ আমাকে দাও। কিন্তু ছবিগুলো যে প্রিন্ট করা হয়নি। যত টাকা লাগে আমি দেব, তবু তবু তুমি ছবিগুলো প্রিন্ট করে দাও। টাকা লাগবে না, আমি নিজেই প্রিন্ট করব। রিল শেষ হয়নি বলে এই 2 দিন প্রিন্ট করিনি। আপনার ঠিকানা দিয়ে যান, কাল সকালে আপনার ঠিকানায় পৌঁছে দেব। 12/13 ভাগরডা কলোনি। আচ্ছা, আসি। হ্যাঁ। রিয়া, দাদি। কি হয়েছে? দাদি, তোমাদের বলেছিলাম না প্রমাণ আমি খুঁজে বের করবই। ঠিক ঠিক প্রমাণ পেয়ে গেছি। একজন সাংবাদিক মেয়েটির খুনের ছবি তুলে রেখেছিল, সে বলেছে কাল আমাকে দেবে। সেই ছবি দিয়ে আমি প্রমাণ করে দেব আমি মেয়েটিকে খুন করিনি। খুনি তারা, যাদের জন্য আমরা আমাদের বাবা মাকে হারিয়েছি, সেই নুরু ব্যাপারীরা। কি বলছিস তুই? সাংবাদিক ছবি তুলে রেখেছে? হ্যাঁ বস। দোষ, ওই ছবি যদি এসিপি আগুনের হাতে তুলে দেয় তাহলে আমরা কেউ বাঁচবো না, সবাইকে ফাঁসির রশিতে ঝুলতে হবে। ওই ছবি এসিপি আগুনের হাতে পৌঁছার আগেই সাংবাদিক ইহকাল ত্যাগ করে পরকালের বাসিন্দা হবে। ওই আমার সাথে পাগলাকে ভাঙ্গা ব্রিজে দেখা করতে বল। শিলা, কি ব্যাপার এমন করে ডাকছো কেন? আরে একটা খুশির খবর আছে। কি এমন খুশি খাবো শুনি? পরশু রাতে একটা মার্ডার হয়েছিল, আর সেই মার্ডারের ছবিগুলো আমার ক্যামেরায় বন্দি করেছি। যে খুনের দায়ে ফেসে গেছে একজন নিরপরাধ মানুষ, আমি ওই ছবিগুলো দিয়ে তাকে নির্দোষ প্রমাণ করবই। কেন খামাখা নিজেকে অন্য শত্রু বানাচ্ছ? যারা এমন করে
তারা খুবই ভয়ঙ্কর হয়। হোক ভয়ঙ্কর, তবু আমি করব। ওই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ মুখ খুলছে না বলেই তারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠছে। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তোমার কিছু হলে? না শিলা, না, আমার কিচ্ছু হবে না। তোমার ভালোবাসায় আমাকে নিবিড় করে আঁকড়ে রাখবে শিলা। তুই মানুষের ছবি পত্রিকায় দিস, আজ তোদের আমরা খুন করব, কাল তোদের ছবিও পত্রিকায় আসবে। এই! স্যার, দেখো রানা, দেখো, আমি ওই খুনি সন্ত্রাসীদের কাছে বারবার হেরে যাচ্ছি। আশার খুনের কিছু ছবি ছিল এই সাংবাদিকের কাছে, কাল তার সাথে আমার কথা হয়েছিল, আর ছবিগুলো সে আমাকে দেবে, কিন্তু খুনিরা তাকেও বাঁচতে দিল না, নির্মমভাবে হত্যা করেছে। এদিকে সময় একেবারে কাছাকাছি, এখন আমি কি দিয়ে প্রমাণ করব আমি নির্দোষ? বলো রানা, বলো। আপনি শান্ত হন স্যার, শান্ত হন, ব্যাপারটা আমি দেখছি। এরই মধ্যে আমি আসল সন্ত্রাসীদের মুখোশ খুলে দেব। অফিসার কামরুল, স্যার, লাশ দুটো গাড়িতে তোলার ব্যবস্থা করো। ওকে স্যার, এদিকে এসো। লাশটাকে ধরো, সাবধানে ধরো। রাজা, এতদিন আমি তোমাকে বারণ করেছিলাম, সন্ত্রাসী খুন খারাপই ভালো কাজ নয়, কিন্তু আজ আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, যেখানে যত খুনি সন্ত্রাসী আছে তাদের ধরে এক এক করে জিজ্ঞেস করো তাদের গডফাদার কে, কার নির্দেশে তারা এসব করে বেড়াচ্ছে। ঠিক আছে ভাইজান, ঠিক আছে। কারা তোরা যারা খুন খারাপি করে বেড়ায়? তাদের কেউ কিনা বল। আমরা তাদের কেউ না ভাই, যারা খুন খারাপি করে বেড়ায় আমরা তাদের চিনি না ভাই, আমাদের ছেড়ে দিন। আমি তোর বাপ। চুপ! ইউ স্টপ! মিস্টার নুরু ব্যাপারী, আমি এসবি অফিসার আগুন স্যারের জুনিয়র, বর্তমানে থানার দায়িত্বে।
যে মরণ খেলায় মেতে উঠেছিস তার পরিণাম কিন্তু খুবই খারাপ। আমার হাতে প্রমাণ নাই বলে আমি তোকে গ্রেফতার করতে পারছি না, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমাদের হাতে প্রমাণ আসবে সেদিন পৃথিবীর কোনো শক্তি তোকে বাঁচাতে পারবে না। আজ তোকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামী 7 দিনের ভেতর তোর সমস্ত অপকর্মের মুখোশ খুলে দিয়ে তোকে ফাঁসির রশিতে ঝুলাবো। কথাটা মনে রাখি, সির্ফ 7 দিন। বল, কারা তোরা? আমরা পাগলার লোক। পাগলা? বল, সে এখন কোথায়? পাগলা পাগলা এখন পাম্পে গাঁজা খাচ্ছে। হারামির বাচ্চা! তুই মানুষের রক্তে তোর হাত রাঙা করেছিস, আজ তোর রক্ত দিয়ে আমি সবার ঋণ শোধ করবো। কমল, বাবা কমল, কমল, আমি ওদের লাশ দেখতে চাইনি, আমি দেখতে চেয়েছি ওই অফিসারের লাশ, ওই অফিসারের। কমল, বাবা কমল, কথা বল, কমল, কথা বল, কথা বল। না, আমি বিশ্বাস করি না, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না, না, রক্ত খাবো, রক্ত খাবো, সিদ্ধ ভাইজান। আমার সমস্ত ক্যাডার বাহিনী নিয়ে যা, ওদের যাকে যেখানে যে অবস্থায় পাবে সবাইকে আমার গোডাউনে তুলে নিয়ে আসবি। যা, আমি ওদের কাফন দাফনের ব্যবস্থা করে আসছি। যা।
চল যাবি না এই কারা তোরা? দাদি দাদি, এই কারা তোরা? আমার নাতিনদের কোথায় নিয়ে যাচ্ছিস? হারামের বাচ্চারা, ছেড়ে দে আমার নাতিনদের। কি ব্যাপার রানা? স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। দাদি দাদি কি হয়েছে দাদির? দাদিকে মেরে ওরা ভাবে আর পুতুলকে তুলে নিয়ে গেছে স্যার। বল নুরু ব্যাপারী কোথায়? বল। বলছি নুরু ব্যাপারী তার দলবল নিয়ে গোডাউনে আড্ডা দিচ্ছে। শয়তানের এক নাম নুরু ব্যাপারী, হারামির এক নাম নুরু ব্যাপারী, সন্ত্রাসীর আর এক নাম নুরু ব্যাপারী। আমি হারামির হারামি, মহা হারামি। ছিলাম পান দোকানদার, হয়েছি কোটিপতি। আমার পথের কাটা হয়ে কেউ বাঁচতে পারেনি, তোরাও পারবি না। আরে হারামি কুত্তা, বাচ্চা বলার মালিক তো আল্লাহ। হ্যাঁ আল্লাহ, তোদের এই পাপের রাজত্ব ধ্বংস করার জন্য আগুন ঠিকই আগুন হয়ে আসবে। চুপ, একদম চুপ। 3 টাকার মুরগি 9 টাকার কর করানি আগুন হয়ে আসবে, আমাদের ধ্বংস করবে। আর আমরা এত লোক লস্কর নিয়ে কলা চুষবো। ওদের এই পর্যন্ত আনার জন্য তো আমাদের প্ল্যান, বুঝেছিস?
আমি গরু ব্যাপারী ছিলাম, পান দোকানদার হয়েছি অফিসার রানা, ইয়েস স্যার। চলুন। অফিসার রানার সাক্ষ্য প্রমাণে আদালতে এটাই প্রমাণিত হয়েছে যে অফিসার আগুন আশার খুনের সাথে জড়িত নয়, তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। যারা এই খুনের সাথে জড়িত সেসব খুনি সন্ত্রাসী দুষ্কৃতিকারীরা যেমন মানুষের শত্রু, তেমনি দেশ, জাতি ও সমাজেরও শত্রু। ওইসব খুনি সন্ত্রাসীদের সমূলে বিনাশ করে অফিসার আগুন বীরত্বের পরিচয় দিয়েছে এবং তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে চাকুরিতে পুনর্বহাল করার নির্দেশ প্রদান করা হলো।